ঠিক আছে, এটা কুয়া চৌবাচ্চার ম্যাথ। কোয়েশ্চেনে তোমাকে ইনফরমেশন দিচ্ছে যে কুয়ার গভীরতা 20 মিটার এবং কুয়ার ব্যাস 5 মিটার। যদি হয় তাহলে ওই কুয়াটা 60 মিনিটে খালি করতে পারে একটা পাম্প। তাহলে সেই পাম্পের ক্ষমতা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়, ক্ষমতা নির্ণয় করব, সমস্যা নাই। তারপরে আমাকে বলছে আমি যদি এই যে সিস্টেমে আমার যে একটা পাম্প দিয়ে পানি যে তোলা হইতেছিল 60 মিনিটে, এখন সেই পাম্পের সাথে আমি যদি আরও দুইটি 2.5 হর্স পাওয়ার যুক্ত পাম্প যদি আমরা এখানে যুক্ত করতেছি, তাহলে আমাদের অবশ্যই সময় কম লাগবে। এটা তো আমরা জানি, এটা কমন সেন্সের বিষয়। তাহলে সে কতটুকু সময় আমাদের সাশ্রয় হবে, অর্থাৎ আমাদের সময় কতটুকু সেভ হবে, সেটাই বের করতে হবে আমাদের। তো প্রথমে আমরা একটা রাফ একটা ডায়াগ্রাম আঁকি যে কী বোঝানোর চেষ্টা করতেছি কোয়েশ্চেন দিয়ে। সে সাপোজ আমাদের আমরা একটা কুয়া চিন্তা করি। আচ্ছা, এখানে তো কুয়া বলছে, তাহলে আমরা কুয়া বলতে কি বুঝি। নর্মালি যদি তোমাকে কেউ বলে যে কুয়া বলতে তুমি কি বোঝো, কুয়ার ডেফিনেশনটা হচ্ছে এরকম যে কোনো একটা এমন একটা পানির ধারণ ব্যবস্থা যেখানে তুমি যতই পানি তোলো না কেন, পানির লেভেল যদি কখনোই নিচে না নামে, সেটাকে আমরা সচরাচর কুয়া বলে সম্বোধন করে থাকি। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে সেই জিনিসটা ভুল। সেটা কিভাবে তুমি বুঝবা যে কোনো একটা সিস্টেম কুয়া নাকি চৌবাচ্চা? দুইটার ক্ষেত্রে দুই টাইপের প্রসেস আমাদের আগাইতে হয়, সেটা তো আমরা জানি। চৌবাচ্চার ক্ষেত্রে গড় সরণ নিতে হয় এবং কুয়ার ক্ষেত্রে আমরা জানি আমাদের নর্মাল যে প্রসেস আছে সেটা দিয়ে আমাদের করতে হয়। এখানে আমরা এরকমভাবে যদি মনে রাখি জিনিসগুলো, তাহলে কিন্তু আমাদের অনেক কনফিউজিং হয়। কারণ হচ্ছে মূল যে কনসেপ্ট সেটা কিন্তু কুয়া চৌবাচ্চার সেমন ওই বিষয়টা না। মূল বিষয়টা হচ্ছে তুমি যে পানি তুলতেছ, তুমি কি সবসময় একই হাইট কাভার করতেছো কি সব সময় পানি তোলার জন্য, নাকি না, নাকি এমন ঘটতেছে যে তুমি প্রথম বালতি পানি তুলছো একটা হাইট থেকে, পরের বালতি পানি তুলতেছো অন্য একটা হাইট থেকে, এরকম প্রতিনিয়ত পানি তুলতে তুলতে তোমার হাইট চেঞ্জ হয়ে যাইতেছে। এমন কেস হইলে সেটাকে আমরা বলি চৌবাচ্চা। আর সবসময় যদি হাইট ফিক্স থাকে সেটাকে আমরা বলি কুয়া। কিন্তু যদিও এখানে কুয়া বলা আছে, তারপরেও আমরা এখানে কোয়েশ্চেন থেকে একেবারে ক্লিয়ার হয়ে যেতেছি যে এখানে এই যে কুয়াটাকে আমরা কি করতেছি, খালি করতেছি। খালি করা মানে কি, এখানে প্রথম বালতি পানি তোলার জন্য তোমার যতটুকু হাইট কভার করতে হবে, লাস্ট বালতি যে পানিটা তুলবা সেটার জন্য ভিন্ন পরিমাণ হাইট তোমার কভার করতে হবে। তাহলে আমার এই যে কুয়াটার, সেটার ব্যাসার্ধ যদি আমি বলি, ব্যাসার্ধ তো দেওয়া নাই, দেওয়া আছে ব্যাস। তাহলে এটার ব্যাসার্ধ দিছে তোমার 2.5 মিটার, যেহেতু ব্যাস 5 মিটার, ব্যাসার্ধ 2.5 মিটার, এবং গভীরতা দেওয়া আছে 20 মিটার। তার মানে এটার উচ্চতা জিনিসটাই এটার গভীরতা হিসেবে কাজ করবে। এটা হচ্ছে তোমার 20 মিটার। প্রথমত আমরা প্রথম কাজটা হচ্ছে আমাদের সম্পূর্ণটা তো খালি করব। তাহলে সম্পূর্ণটার ভিতরে কী পরিমাণ আমাদের পানি আছে সেটা আমরা আগে বের করে ফেলি। অর্থাৎ আমাদের যে স্মল এম, সেই স্মল এম এর ভ্যালু বের করব। কীভাবে বের করবো আমরা, আমাদের এখানে কোনো ইনফরমেশনই দেওয়া নাই। সো আমরা ধরে নেব পানির ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা জানি ভর হচ্ছে ঘনত্বের সাথে আমরা যদি আয়তন গুণ দেই, তখনই আমরা ভর পেয়ে যাই। এখানে আমাদের যে চৌবাচ্চাটা দেওয়া আছে সেটার কিন্তু আমরা আয়তন বের করতে পারি। আমরা জানি চৌবাচ্চার আয়তনের ইকুয়েশন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটার সাথে যখন পানির ঘনত্ব 1000 গুণ দিব, তাহলে কিন্তু আমাদের ভরের মান বের হয়ে যাবে যে আমাদের কত হবে। তাহলে সবগুলো যদি ক্যালকুলেশন করো, দেখবা 3.927 ইন্টু 10⁻³ কেজি বা এর আশেপাশে কোনো একটা ভ্যালু আসছে। ক্যালকুলেশনগুলো এই যে ক্যালকুলেটর করতেছে তো অনেক ভুল হইতে পারে, সো তোমরা এখন ক্যালকুলেশনগুলো একটু ভালোভাবে দেখে নিও। আমি কনসেপ্টটা বোঝানোর দিকে মনোযোগ দিই। সো প্রথমত আমাদের ভর বের করার কাজ শেষ। তারপর আমাদের কি দরকার, উচ্চতা দরকার। আমরা জানি এখানে যেহেতু তোমার কুয়াটাকে খালি করে ফেলতেছে, সো এটার যে মেকানিজম অ্যাকচুয়ালি তোমার কার মতো কাজ করবে, এটা হচ্ছে তোমার চৌবাচ্চার মতো কাজ করবে। তাহলে তোমার এখানে গড় উচ্চতা বের করা লাগবে। সো এখানে গড় উচ্চতা আমরা কীভাবে বের করি, গড় উচ্চতা বের করার একটা সহজ সূত্র আছে, সেই সূত্রটা আমি বলতেছি, সবাই মনে রাখবা। সেটা হচ্ছে এরকম যে তোমাকে কোয়েশ্চেনে সবসময় যে কুয়াটাকে সম্পূর্ণ ফিল করে রাখবে এমন কিন্তু না। এমন হতে পারে যে তোমার কুয়াটার এই ধরো 3/2 পূর্ণ আছে। সো এতটুকু পূর্ণ আছে, কিন্তু এই এতটুকুর ভিতরেই আবার তুমি 2/1 অংশ খালি করতেছো বা 4/3 অংশ খালি করতেছো। সো এরকম যখন কেস হবে তখন ঘাবড়ানোর প্রয়োজন নাই। একটাই কনসেপ্ট মনে রাখবা, সেটা হচ্ছে
এইচ অ্যাভারেজের জন্য দুইটা উচ্চতাকে তুমি 2 দিয়ে ভাগ দিবে, এটা তো তুমি জানো। এখানে তুমি H1 হিসেবে কোনটা ইউজ করবা? মনে রাখবা H1 হিসেবে তুমি ওইটা ইউজ করবা, সেটা হচ্ছে তুমি প্রথম বালতি পানি যখন তুলতে যাবা তখন তুমি একটা বালতি করে করে তো তুলবা, যে যতটুকুই পানি থাকুক না কেন, প্রথম বালতি, দ্বিতীয় বালতি, তৃতীয় বালতি, এভাবে ক্রমান্বয়ে পানি তুলতেই থাকবো। আমরা প্রথম বালতি পানি তোলার জন্যে আমাদের বালতিটাকে একেবারে উচ্চতা থেকে, অর্থাৎ এখান থেকে যতটুকু নিচে ফেলতে হবে, সেটা হচ্ছে আমাদের H1 এর ভ্যালু, প্লাস H2। H2 হচ্ছে আমাদের শেষ বালতি। শেষ বালতি বলতে কী বুঝাইতেছি? এখন তুমি প্রথম বালতি পানি এইখান থেকে তুলছো, দ্বিতীয় বালতি তুলতে, এরকম কোনো একটা সময় তো তুমি পানি তুলতে তুলতে এতটুকু এসে পড়বা। একেবারে শেষ বালতি, যেই বালতি পানি তোলার পর আর একটা বিন্দু পানি অবশিষ্ট থাকবে না, সেই শেষ বালতি পানিটা তোলার জন্যে তোমার এই উচ্চতা থেকে কতটুকু নিচ পর্যন্ত তোমার যে বালতিটা আছে সেই বালতিটাকে রশি দিয়ে ফেলতে হবে নিচে, সেই যে হাইটটা সেটা হচ্ছে তোমার H2। আর আমাদের এইখানের কেসে H2 হচ্ছে কি, তার যে হাইট 20 মিটার সেটা। আর H1 কত? H1 হচ্ছে এখানে 0 মিটার, কারণ প্রথম বালতি পানি তোলার জন্য তোমাকে কোনো কষ্টই করতে হবে না, কারণ প্রথম বালতিটা একেবারে সারফেসেই আছে। এটা ডিভাইডেড বাই 2, এটাই তোমার কি এইচ অ্যাভারেজ। সো এই এইচ অ্যাভারেজটাই সবার কনফিউশন হয়। সো এই এইচ অ্যাভারেজের কনসেপ্টটা মনে রাখবা সবসময়। সো এখন আমরা চাইলে ইজিলি ক্ষমতার ইকুয়েশন দিয়ে ক্ষমতা বের করে ফেলতে পারবো। আমরা জানি ক্ষমতা হচ্ছে mgh অ্যাভারেজ ডিভাইড বাই টি। সব ভ্যালু দেওয়া আছে এখানে, সবগুলো ইনপুট দিয়ে আমাদের টাইমটাকে সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে দেখবো আমাদের ক্ষমতা আসতেছে 10,690.1416 ওয়াট। সো এটা হচ্ছে আমাদের প্রথম পার্টের অ্যান্সার। দ্বিতীয় পার্টে বলছে তুমি অতিরিক্ত আরও দুইটা 2.5 হর্স পাওয়ার যুক্ত পাম্প যুক্ত করছো, ফলে এখন সময় কতটুকু সাশ্রয় হবে। এটা করার জন্য আমাদের এত কঠিন কোনো কিছু চিন্তা করতে হবে না। এখানে যেহেতু পুরা কোয়েশ্চেনে কোথাও তোমাকে পাম্পের এফিসিয়েন্সি নিয়ে কোনো ইনফরমেশনই দেওয়া হয় নাই, এবং প্রথম যেই কেজের যে পাম্প সেখানেও কিন্তু এফিসিয়েন্সি সম্পর্কিত কোনো তথ্যই দেওয়া হয় নাই। তার মানে আমরা ধরে নিব আমরা যে পাম্পগুলো ইউজ করতেছি সেটা 100% এফিশিয়েন্ট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝার, যে যদি কখনো ইনফরমেশন দেওয়া না থাকে ইঞ্জিনের এফিসিয়েন্সি সম্পর্কে, সেটার এফিসিয়েন্সি কত অবশ্যই আমরা 100%-এ ধরে নেব, এটা তো আমাদের কনভেনশন অনুযায়ী হবে। তাহলে 2.5 হর্স পাওয়ার যুক্ত দুইটা পাম্প, সেটার জন্য পি নট না পি প্রাইম দেই, সেটা হবে কত? এই আগের যে পাম্প সেটা তো আগে ছিলই, এটার সাথে 2.5 হর্স পাওয়ারের, তাহলে হর্স পাওয়ার থেকে আমরা 746 গুণ দিয়ে আমরা ওয়াটে নিয়ে গেলাম, ইনটু দুইটা যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখানে যে তোমার টোটাল যেই পরিমাণ ক্ষমতা আসবে সেই ক্ষমতাটা তোমার কি হবে, এখানে সেই ক্ষমতাটা দিয়েই তোমার সেকেন্ড কেজে যে পানিটা সেটা তুলতে হবে। তাহলে এটা হবে আমাদের 14420.1416 ওয়াট। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড কেজে দ্যাট মিন্স পি প্রাইম হবে mgh অ্যাভারেজ, এগুলো তো সেমই থাকবে, শুধুমাত্র আমাদের টি প্রাইম চেঞ্জ হবে। ঠিক আছে, সো টি প্রাইম হবে তোমার mgh, দ্যাট ইজ mgh অ্যাভারেজ। সব কিছু কিন্তু আগের মতোই আছে, তুমি সেকেন্ড কেজেও পানি তোলার জন্য সেম আগের মতোই H1 H2 ক্যালকুলেট করবা, শুধুমাত্র তোমার এখানে কি পি প্রাইমটা চেঞ্জ হয়ে গেছে। সো পি প্রাইম চেঞ্জ হলে তোমার অবশ্যই টিও চেঞ্জ হয়ে যাবে। সো টি যদি চেঞ্জ হয় তাহলে দেখো টি এর মান হবে তোমার 2668.802 সেকেন্ড। তার মানে ইনিশিয়াল কেজে তোমার T1 বা টি যদি তুমি চিন্তা করো 60 সেকেন্ড, দ্যাট মিন্স 3600 সেকেন্ড লাগাইছে যে তোমার সেই সম্পূর্ণ পানিটাকে খালি করতে। বাট টি প্রাইম কত পাইছো আমি? 2266.8। তার মানে তোমার যেই পরিমাণ সময় সেভ হয়েছে, সাশ্রয় হয়েছে, সেটা কত? টি মাইনাস টি প্রাইম, দ্যাট মিন্স 931.198 সেকেন্ড। ঠিক আছে, সো এটা হচ্ছে সলিউশন।